বন্ধুরা, খাগড়াছড়িতে এখন চলছে এক অদ্ভুত থমথমে পরিস্থিতি। পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে শুরু হওয়া অবরোধ এখন রূপ নিয়েছে ভয়ঙ্কর সহিংসতায়। গুইমারার রামেশু বাজারে আগুন, সংঘর্ষে নিহত ৩ সেনা সদস্যসহ বহু আহত। পুরো এলাকা এখন আতঙ্কের মধ্যে। আজকে আমরা এই ঘটনার পেছনের কারণ, এর সামাজিক রাজনৈতিক প্রভাব এবং ভবিষ্যতে কি হতে পারে তা বিশ্লেষণ করব। রবিবার ভোর ৫টা থেকেই জেলার বিভিন্ন উপজেলায় অবরোধ শুরু হয়। সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। দুপুরে আইনশৃঙ্খলা বাহিনী অবরোধকারীদের সরাতে গেলে সংঘর্ষ শুরু হয়। গুলির শব্দ শোনা যায়, ৬ জন আহত হন। ঠিক এর পরেই মুখোশধারী ২০-২৫ জন লোক বাজারে হামলা চালায়, দোকানপাট লুট করে এবং আগুন দিয়ে দেয়। এমনকি কয়েকটি বসতঘর ও মোটরসাইকেলেও আগুন ধরানো হয়। পরে জানা যায়, হাসপাতালে নেওয়া আহতদের মধ্যে ৩ জন মারা গেছেন। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা, পুলিশ ও অন্যান্য বাহিনীকে মোতায়েন করা হয়েছে। কিন্তু এর মধ্যেই নতুন উত্তেজনা ছড়ায়। ১৪৪ ধারা ভেঙে পাহাড়িদের সাথে সংঘর্ষে মেজরসহ সেনাবাহিনীর ১১ জন আহত হন। সরকারি অফিসগুলোতেও আগুন দেওয়া হয়। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। দোকানপাট বন্ধ, সড়কে যান চলাচল বন্ধ। পার্বত্য চট্টগ্রাম সবসময়ই এক সংবেদনশীল এলাকা। এখানে পাহাড়ি বাঙালি সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। জেলা প্রশাসক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানিয়েছেন, একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে পার্বত্য অঞ্চলে অস্থিরতা তৈরি করছে। এই বক্তব্যে অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে, এই অশান্তি কি শুধুই একটি অপরাধের প্রতিক্রিয়া, নাকি এর পেছনে রাজনৈতিক ফায়দা লোটার বড় কোনো খেলা আছে? যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে এর প্রভাব শুধু খাগড়াছড়িতেই নয়, পুরো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। পাহাড়ি বাঙালি সম্পর্ক আরও খারাপ হতে পারে, বাণিজ্য, পর্যটন এবং সাধারণ মানুষের জীবন ব্যাহত হবে। সরকারের উচিত দ্রুত তদন্ত করে মূল অপরাধীদের গ্রেফতার করা এবং দুই পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। বন্ধুরা, এই ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি শুধুই অপরাধীদের শাস্তির দাবির আন্দোলন, নাকি এর পেছনে আরও বড় রাজনৈতিক খেলা আছে বলে মনে করেন? আর ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়, শেয়ার করুন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা চেষ্টা করব এর পরের আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে। আল্লাহ হাফেজ।